নির্বাচনী জনসভায় যোগ দিতে রংপুরের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর ঈদগাহ মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে, যেখানে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচারণা জনসভা তিনি তার বক্তব্য রাখবেন। সেখানে কিছুক্ষণের মধ্যে তার আসার কথা রয়েছে। এর আগে তিনি আজকে বগুড়ায় রাত্রি যাপন করেছিলেন এবং আজকে সকালে একটি যেই হোটেলে উঠেছিলেন সেই হোটেলে একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেছেন এবং তার সহধর্মী ডাক্তার জুবাইদুর রহমান সেখানে অনুষ্ঠানে আয়োজক ছিলেন, বা সেখানে তার সহযোগিতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে বক্তব্য রেখেছিলেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে জুম্মার নামাজ পড়েছেন সেন্ট্রাল মসজিদে বগুড়ার, এবং সেখান থেকে বেরিয়ে তিনি রংপুরের পীরগঞ্জে জুলাইয়ের যে শহীদ হয়েছিলেন, জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থানে যিনি শহীদ হয়েছিলেন আবু সাইদ, এবং তার কবর জিয়ারত তিনি করছেন রংপুরের পীরগঞ্জ, এবং সেখান থেকে তিনি আসবেন রংপুরের ঈদগাহ মাঠে, যে কালেক্টরের ঈদগাহ মাঠ রয়েছে সেই মাঠে তিনি আজকে নির্বাচনী প্রচারণা জনসভা তিনি বক্তব্য রাখবেন। এবং ইতিমধ্যে এই মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এলাকায় মানুষজন তারা মাঠে ভিড় করছেন, যেহেতু বেলা পড়ছে এবং বেশ কিছু সময় লাগতে পারে তার এই মাঠে জনসভায় আসার জন্য, সেই কারণে মানুষজন কিন্তু আস্তে আস্তে মাঠে আসছেন। যদিও রাস্তায় আমি দেখে এসেছি মাত্র যে রাস্তা দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন সেই রাস্তাগুলোতে আসলে মানুষের ভিড়, প্রচণ্ড রকমের ভিড় ছিল, যেখানে তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য রাস্তায় অবস্থান নিয়েছেন সাধারণ নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ। এবং তারা মূলত এই মাঠে আস্তে আস্তে তারা এখানে আসবেন এবং মাঠে জনসভায় তারা তারেক রহমানের বক্তব্য শুনবেন, যে তারেক রহমান এই নির্বাচনী প্রচারণা তার প্রতিশ্রুতি ব্যক্ত করবেন, যে বিষয়গুলি রয়েছে এই রংপুর অঞ্চলের যে উন্নয়নের বিষয়গুলি রয়েছে এবং কোন কোন বিষয়গুলো আসলে তিনি মানুষের কাছে পৌঁছে দিবেন, সেই বিষয়গুলো নিয়ে আসলে প্রতিশ্রুতি দিবেন। বিশেষ করে তিস্তা পাড়ের এই রংপুরে যে তিস্তা মহাপরিকল্পনা রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য যেই উদ্যোগগুলি নেওয়া দরকার সেই উদ্যোগের বিষয়েও তিনি প্রতিশ্রুতি দিবেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে আগে গতকালকে বগুড়ায়, নওগাঁয় এবং রাজশাহীতে তিনি 3টি সমাবেশে যোগদান করেছিলেন এবং সেই সমাবেশগুলিতে তিনি সৃষ্টি করার বিষয়ে যুবক তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নের যে বিষয়গুলি রয়েছে বিষয়গুলিতে উন্নয়ন করার বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে আগামী নির্বাচন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন যেন কেউ ভোট কারচুপি বা ভোট বানচাল করতে না পারে, সে কারণে নেতাকর্মীদের পাশাপাশি মানুষকে সতর্ক হওয়ার আহ্বান তিনি জানিয়েছিলেন এবং বলেছেন যে কোনো অবস্থাতেই এই নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না এবং বাধাগ্রস্ত করতে গেলে মানুষ সজাগ থাকেন। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই মঞ্চে আসছেন। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা তাকে নিয়ে মঞ্চের দিকে আসছে। আমরা চেষ্টা করব তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এই উত্তর অঞ্চলের মানুষ, ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন, তিনি এখন মঞ্চের দিকে গেছেন, মঞ্চে উঠবেন এবং তার সঙ্গে কিন্তু এই আশপাশের জেলার অনেকে কিন্তু নির্বাচনী আসনে তারাই যারা মনোনীত হয়েছেন বিএনপির প্রার্থী হিসাবে তারা আজকে এই মঞ্চে আসবেন এবং বক্তব্য রাখবেন এবং এই এলাকার জনপদের যে উন্নয়ন এবং নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলি যেগুলো রয়েছে সেগুলো তারা দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই মঞ্চে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যারা নেতারা রয়েছেন তাদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করার জন্য তিনি হাত নাড়ছেন সবার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের যে উপস্থিতি এবং তাকে স্বাগত জানিয়েছেন এখানকার রংপুরের মানুষ। তো এই ছিল আমার কাছে মূলত এই রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী প্রচারণা সেই তার সবশেষ খবর, এবং কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে আসবেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।